ঘরে বাইরে চাপের মধ্যে ইরান যুদ্ধ বন্ধ করতে চান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ইরানে হামলা 5 দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির জন্য ইরানি কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে, তবে ইরান সবকিছু অস্বীকার করে বলেছে তাদের 5 শর্ত না মানলে ট্রাম্প বা নেতানিয়াহু কাউকে এক চুল ছাড় দেওয়া হবে না। দর্শক, কি আছে ইরানের সেই 5 শর্তে, চলুন দেখে নেওয়া যাক। 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিন ইরানে হামলা করে ইসরায়েল ও আমেরিকা। প্রথম দিনে 900টি স্ট্রাইক করা হয় ইরানে। সেই থেকে এখন পর্যন্ত মোট 8000 বার হামলা করা হয়েছে। এর জবাবে ইরানও হামলা করেছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকার ঘাঁটিগুলোতে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সারা পৃথিবীর প্রতিটি দেশেই অর্থনীতি ঝুঁকিতে পড়েছে। এই অবস্থায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য খোদ আমেরিকাতেই চাপ বেড়েছে। 92% আমেরিকান অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানিয়েছে। হরমুজ প্রণালী খোলার জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোকে আমেরিকার সাথে যুদ্ধে যোগ দিতে অনুরোধ করেছিলেন ট্রাম্প, কিন্তু হোয়াইট হাউসে বসে ট্রাম্পের মুখের উপরেই সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নেটো। কার্যত নেতানিয়াহু ছাড়া ট্রাম্পের সাথে আর কেউ নেই। এই অবস্থায় নিজেই একতরফাভাবে 5 দিনের জন্য হামলা বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। দাবি করেছেন ইরানের সাথে আলোচনা চলছে, আলোচনা সফল হলেই যুদ্ধ বন্ধ হবে। যদিও ইরান অফিসিয়ালি কোনো ধরনের আলোচনার কথা নাকচ করে দিয়েছে, তবে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ইরানের পক্ষ থেকে আলোচনার জন্য 5টি শর্ত দেওয়া হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের সাথে আলোচনার অংশ হিসেবে ইরান যুদ্ধ বন্ধের জন্য 5টি কঠোর শর্ত দিয়েছে, যেটা কিছুক্ষণ আগেই দর্শক আপনাদের জানালাম। এই শর্তগুলো না মানলে ইরান যুদ্ধ বন্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের সাফ কথা, যুদ্ধ স্থগিত নয়, বরং ভবিষ্যতে ইরানকে আর কোনো আক্রমণ করা হবে না সেই নিশ্চয়তা দিতে হবে। চ্যানেল 12 এর প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যমে ইরানের যে 5টি শর্তের কথা বলা হয়েছে, তার প্রথম শর্ত এটি। ইরানের দাবি, আন্তর্জাতিক আইনি কাঠামো যেমন জাতিসংঘ সনদের আওতায় লিখিত গ্যারান্টি দিতে হবে যে আমেরিকা বা ইসরায়েল ভবিষ্যতে আর কোনো আক্রমণ চালাবে না। কারণ 2024, 2025 এবং 2026 প্রতি বছরই এক বা একাধিকবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। বারবার আক্রমণ করে বারবার যুদ্ধবিরতি খেলা আর খেলতে চায় না ইরান। তাদের সোজা কথা, যুদ্ধ একেবারে থামাতে হবে। ইরানের দ্বিতীয় শর্ত, হরমুজ প্রণালীকে নিরাপদ করতে হবে, তবে এর নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে। মনে রাখা দরকার, বিশ্বের তেল সরবরাহের 27% এই প্রণালী দিয়ে যায়। কাজেই এটাকে নিরাপদ করা গেলে ইরানও কার্যত নিরাপদ। ইরানের তৃতীয় দাবিটি তেহরান এরই মধ্যে বারবার বলেছে, তা হলো মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি বন্ধ করা। ইরানের মতে ইরাক, সিরিয়া, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ এই ঘাঁটিগুলো এই অঞ্চলের উত্তেজনার অন্যতম প্রধান কারণ। এগুলোর ভরসাতে ইসরায়েল এই অঞ্চলে যা খুশি তা করতে পারে। ইরানে হামলাও করা হয় এসব ঘাঁটি থেকেই। যদিও ইসরায়েল বলছে ইরান এরই মধ্যে এসব ঘাঁটিতে হামলা চালিয়ে আমেরিকার প্রায় $1 বিলিয়ন সম্পদ ধ্বংস করেছে। একইভাবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের স্থাপনা এবং অবকাঠামো, আর তাই এই যুদ্ধের ক্ষতিপূরণ চায় তারা। এটা ইরানের চতুর্থ শর্ত। ইরান চায় আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ক্ষতিপূরণ দিক। তাদের পঞ্চম শর্তটি হলো, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইরানকে নিয়ে বিদ্বেষমূলক সংবাদ বন্ধ করতে হবে। বিশেষ করে বিভিন্ন মিডিয়ায় ভুল সংবাদ প্রচার করে ইরানের ভেতরে মানুষকে উস্কে দিতে চেষ্টা করছে। এসব অবিলম্বে বন্ধের দাবি জানায় দেশটি। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 15 দফা প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন। এতে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ, যত ইউরেনিয়াম আছে তা আমেরিকার কাছে জমা দেওয়া, ক্ষেপণাস্ত্র কমানো, বিভিন্ন গোষ্ঠীকে সহযোগিতা করে ইসরায়েলের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালী খোলা। এর বিনিময়ে ট্রাম্প ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। ইরান বরাবরের মতোই আলোচনার কথা অস্বীকার করেছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও আগের দিন ঠিক একই কথা বলেছিলেন। আমেরিকার সঙ্গে ইরানের যে আলোচনা চলছে তা আসলে সরাসরি ইরান আমেরিকা আলোচনা নয়। ইরান মূলত আলোচনা করছে পাকিস্তান, তুরস্ক এবং মিশরের মাধ্যমে। তাদের মাধ্যমে এই শর্তগুলি দেওয়া হয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এদিকে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, যুদ্ধে আমেরিকার দৈনিক খরচ $1 বিলিয়ন, তবে হামলা না করলে এই খরচ $500 মিলিয়ন নেমে আসে।
এছাড়া বিশ্ববাজারে তেলের দাম 40% উপরে বেশি বেড়েছে। শেয়ার বাজারে ধস নেমেছে। উপসাগরীয় দেশগুলোতে খাদ্য আমদানি 70% কমে যাওয়ায় দেশগুলোতে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু ইরানের এই শর্ত কি আমেরিকা বা ইসরায়েলের পক্ষে মানা সম্ভব? সহজ উত্তর না। কারণ আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি সরিয়ে নিলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের টিকে থাকা অসম্ভব হয়ে পড়বে। সিরিয়া সহ যেসব দেশে মার্কিন ও ইসরায়েল সমর্থিত সরকার আছে সেসব দেশে অস্থিতিশীলতা তৈরি হবে। মধ্যপ্রাচ্যের অনেক দেশের নিজের সেনাবাহিনী খুবই দুর্বল। ওই দেশগুলোর নিরাপত্তা আমেরিকার হাতে দিয়ে রেখেছে তারা। আর মধ্যপ্রাচ্যের তেলের উপর থেকে আমেরিকা কখনো চোখ সরাবে না। কাজে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ঘাঁটি সরানোর কোনো সম্ভাবনাই নেই। তবে জাতিসংঘের আওতায় ইরানের সাথে আলোচনা নতুন করে শুরু হতে পারে। যুদ্ধের ঠিক আগে ইরান জেনেভা আলোচনায় ছিল, তবে ট্রাম্প এবং খামেনি উভয়ে নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সে আলোচনা ভেস্তে যায়। যুদ্ধের মধ্যে ট্রাম্প খামেনি সহ ইরানের শীর্ষ নেতাদের প্রায় সবাইকে হত্যা করেছে। এই অবস্থায় নতুন করে আলোচনা শুরুর জন্য তাগাদা দিচ্ছে আমেরিকা। মনে রাখা দরকার, ইরানের সাথে জাতিসংঘের আওতায় থাকা 10 বছরের চুক্তি গত বছর শেষ হয়েছে। এ নিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে আলোচনা চলে আসছিল। ট্রাম্প এখন ইরানকে আবার আলোচনার টেবিলে আনতে চায়। আলোচনা হয়তো বছরের পর বছর চলবে, কিন্তু ট্রাম্পের জন্য আলোচনা শুরু করা জরুরি, কারণ আলোচনার কথা বলে তিনি যুদ্ধবিরতি করতে পারবেন। ট্রাম্প প্রশাসন চায় দ্রুত ডিল, কারণ যুদ্ধের খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অর্থনৈতিক চাপ বাড়ছে, অন্যদিকে ইরানের অর্থনীতিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় কথা, তাদের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছে। কাজেই আমেরিকার সাথে আলোচনায় বসা তাদের পক্ষে সম্ভব নয়। তবে তুরস্ক বা মিশরের সাথে আলোচনায় বসে যুদ্ধবিরতি টানতে হবে তাদেরকে। এতে করে তাদেরও সম্মান বজায় থাকবে। কোনো পক্ষই ছাড় দিতে চাচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো দুপক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই দুপক্ষই এখন যুদ্ধে ক্ষান্ত দিতে চায়। তুরস্ক, মিশর বা পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আলোচনাটিকে কত দূর এগিয়ে নিতে পারবেন তা 2-1 দিনের মধ্যেই বোঝা যাবে।